স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের বেশ কিছু রাস্তাঘাট সংস্কার করার নামে কেটে রাখা হয়েছে। রাস্তাঘাটে কাজ হওয়ার দরুন বাড়ছে ধুলোবালি। এতে করে প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, হচ্ছে বায়ু দূষণ। এই ধুলাময় শহরকে মানুষকে একটু স্বস্তি দিতে তাদের হাতে মাস্ক ধরিয়ে দিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটির সদস্যরা। শনিবার আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় পথ চলতি জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা জানান, সামাজিক দায়বদ্ধতার দরুন এই ধরনের কর্মসূচি প্রায়শই হাতে নিতে থাকেন সংগঠন। যেখানে জনগণের সমস্যা সেখানেই পাশে দাঁড়ায় ডিওয়াইএফআই। কর্মসূচি হলো আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা শহরে, পুরো গোটা আগরতলা শহরে ধুলাময়, যার কারণে আমাদের যদি ধুলা শ্বাসের মাধ্যমে কিংবা ত্বকের মাধ্যমে যদি আমাদের শরীরে প্রবেশ করে, আমরা অটোমেটিকলি আমরা রোগাক্রান্ত হতে পারি। তার থেকে পরিত্রাণের জন্য দুটাই উপায় রয়েছে। এক, নির্মাণ এলাকাগুলি এড়িয়ে চলা, অন্যথায় মাস্ক ব্যবহার করা। কিন্তু নির্মাণ এলাকা এড়ানোর কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন সঠিক পরিকল্পনা ছাড়া পৌরসভা পুরো গোটা আগরতলা শহর একসাথে কেটে রেখেছে, যার কারণে পথ চলতি নাগরিক বলুন বা যানবাহনে যারা রয়েছেন তাদেরকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে ধুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা আমরা সচেতন করতে চাই। রামনগর লোকাল কমিটি ডিওএফ আমরা আজকে পথে নেমেছি জনগণকে সচেতন করা, যাতে সবাই মাস্ক ব্যবহার করে এবং নিজেও সুস্থ থাকে এবং অন্যকে সুস্থ রাখার জন্য আমাদের এই পরিকল্পনা। পাশাপাশি আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা পৌর নিগম চালাচ্ছেন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা, তারা তো লাক্সারিয়াস গাড়িতে নেম প্লেট লাগিয়ে ডিজিটাল নেম প্লেট লাগিয়ে ঘুরাচ্ছে, তারা তো বোঝার সুবিধা নেই জনগণের অসুবিধা। অন্তত দিনে 3-4 বার যাতে জল দেওয়া হয় এবং আগরতলা শহরে এই যে রাস্তাগুলি গলিগুলি যাতে পরিষ্কার করা হয়, মানুষের যাতে একটু চিন্তা করে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। কারণ তাদের সাথে আমরা যদি দেখা করার জন্য চাই, তারা আমাদেরকে সময় দেয় না, তাদের কাছে সময় নেই। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা পৌর নিগম চালাচ্ছে, অবশ্যই যাতে অন্তত এই এলাকায় আমাদের যে রামনগর থেকে শুরু করে গোটা আগরতলা শহরে দিনে অন্তত রাস্তাগুলিতে 3-4 বার জল দেওয়া হোক, যাতে করে মানুষ এই ধুলা থেকে পরিত্রাণ পায়। এটুকুই আজকে আমাদের কর্ম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।